জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার। প্রথম কর্মদিবসে সচিবালয়ে এমনটা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। আর কারিকুলাম বাতিল নয়, পর্যালোচনা বা রিভিউ করতে চান শিক্ষামন্ত্রী। সেই সাথে নিজ নিজ দফতরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা বলছেন অধিকাংশ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শারমিন নীরার প্রতিবেদন। বুধবার সকাল থেকে ব্যস্ততা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে, কারণ প্রধানমন্ত্রীর আগমন। বেলা যতই বাড়তে থাকে একে একে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ দফতরে শুভেচ্ছা কুশল বিনিময় করেন। সেই সাথে আসছে দিনে করণীয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। শুধু টিকিটিং নয়, সিন্ডিকেট তো রয়েছেই, আমাদের নিয়ে চিন্তা করেছি। ইতিমধ্যে আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি এবং একটা পরিকল্পনা তৈরি করেছি। ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করার কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত দফতর প্রধানেরা। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। আমাদের কৃষি উৎপাদনশীলতা যেন না কমে, আমাদের লবণাক্ত জমিতে কিভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি, এই সবই তো এখন চ্যালেঞ্জ। তো এগুলির মোকাবিলা করা হবে আস্তে আস্তে। যুগোপযোগী শিক্ষার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর, আর ভিন্ন মতের প্রতিফলন ঘটাতে সহযোগিতা করবে জানান তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী। কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। চেঞ্জ নয়, রিভিউ হবে। সকল সংশ্লিষ্ট অংশীদারকে যুক্ত করা এবং সেই যুক্ত হওয়ার ফলে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি কেমন কি চলছে না চলছে সবগুলোকেই একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে রেখে পরিচালনা করাটাই হবে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ। গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। দায়িত্ব নেওয়ার পরদিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এক কর্মচাঞ্চল্যময় দিন। কর্মকর্তা কর্মচারী এমনকি সচিবালয়ে যে মন্ত্রীরা দায়িত্ব নিয়েছেন তাদের কণ্ঠেও এক অন্যরকম সুর। মন্ত্রীরা বলছেন আগামীতে যে সিদ্ধান্ত হবে তা কোনো গোষ্ঠীর জন্য হবে না, তা হবে জনগণ বান্ধব। সুফল পাবে সাধারণ জনগণ। শারমিন নীরা, ৭১, ঢাকা।